এক সন্ধ্যায় বৃষ্টি মুষলধারায় পড়ছিল। তাপস তার গ্রামের বাড়িতে একা ছিল। গ্রামের বাড়ি পুরনো এবং রহস্যময়। বৃষ্টির শব্দে পুরো বাড়িটা যেন জীবন্ত হয়ে উঠেছিল। হঠাৎ দরজার ধাক্কা পড়ল। তাপস দরজা খুলে দেখল এক ভিজে মহিলাকে দাঁড়িয়ে আছে। মহিলার পরনে সাদা শাড়ি এবং তার চোখে এক অদ্ভুত নিঃসঙ্গতা। তাপস ভয়ে কিন্তু মানবিকতার তাকে ঘরে ঢোকালো। মহিলাটি কোনো কথা বলল না, শুধু চোখের ভাষায় যেন কিছু বলতে চাইছিল। তাপস চা বানাতে রান্নাঘরে গেল। ফিরে এসে দেখল মহিলাটি ঘরের এক কোণায় দাঁড়িয়ে, দেয়ালের দিকে তাকিয়ে। তার শরীরের জল মেঝেতে জমা হচ্ছিল, কিন্তু বৃষ্টির পানি এতটা তাড়াতাড়ি ঘরের মধ্যে আসার কথা নয়। তাপস একটু আতঙ্কিত হয়ে তাকে জিজ্ঞেস করল, আপনি কোথা থেকে এসেছেন? মহিলাটি ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। তার চোখে এক গভীর বিষণ্ণতা এবং ভয় ছিল। আমি এখানেই থাকি, সে বলল। তাপস হতবাক হয়ে গেল, কারণ সে জানতো এই বাড়িতে আগে এক মহিলা মারা গিয়েছিল, যাকে সবাই ভীষণ ভয় পেত। আস্তে আস্তে বৃষ্টি থেমে গেল এবং মহিলাটি হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। তাপস দেখল মহিলার অবস্থা কেবল একটি সাদা শাড়ি পরে আছে, যা ভেজা ছিল না। সেই রাতে তাপস বুঝল, বৃষ্টির রাতে অতিথিরা সবসময় মানুষ হয় না। কখনো কখনো তারা অতিথির আত্মা, যারা কখনো শান্তি খুঁজে পায়নি। এই গল্পগুলো সম্পূর্ণ কাল্পনিক এবং কেবলমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বাস্তব জীবনের এ ধরনের ঘটনাগুলোর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।